আজকে দেখাবো ডিম ভাপা। ডিমগুলো আগে সেদ্ধ করে নিই। ডিমগুলো জলের মধ্যে সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন মা ডিমের মধ্যে এখন নুন দিয়ে দিয়েছে। তো একঘেয়েমি ডিমের তরকারি খেয়ে খেয়ে একদম ভাল লাগছিল না, তাই মাকে আজকে বললাম যে একটু ডিমের অন্যরকম কিছু করে বানাতে। তো মা আজকে বানাচ্ছে ডিম ভাপা। চলুন দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, পোস্তটা বেটে নেব। প্রথমে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আগে কাঁচা লঙ্কাটা বেটে নেব, তাহলে সুবিধা হবে। এরপরে পোস্তটা দেব। এই দেখুন, পোস্ত দিয়ে ঢেলে দিলাম শিলের মধ্যে। শিলে বাটলে ভালো টেস্ট হবে। মিক্সিতে পোস্ত একদম খুব মিহি হয়ে যায়, শিলে ভালো খেতে ভালো লাগবে, তার জন্যে শিলে বেটে দিলাম। পোস্ত বাটা হয়ে গেছে। চলুন দেখি ডিমগুলো সেদ্ধ হয়েছে কিনা। ডিমগুলো এবারে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ডিম ছাড়াতে বসে গেছি। এই ডিমগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। ডিম সেদ্ধতে হলুদ দিয়ে দেব। নুন দিয়ে দেব। আস্তে আস্তে করে মাখিয়ে নেব নুন হলুদগুলো। তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে দেব। গ্যাসটা কমিয়ে হালকা করে ভাজবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন সর্ষে বাটা বেশ ছাঁকনি করে ছেঁকে পোস্তটাকে রেডি করে রেখে দিয়েছি। সর্ষেটাকে পেস্ট করে এই দেখুন বেটে রেডি করে রেখেছি। টিফিন কোটো করে সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার দেব পোস্ত বাটা। সর্ষে বাটার মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। বেশ সামান্য হলুদ, লঙ্কা দেবো, লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা চিড়ে নেব। এবার দিয়ে দেব ডিম। এবার দেব লঙ্কা,
সর্ষের তেল দিয়ে দেব। ব্যাস, এবার একটু ঘুরিয়ে দেব, মিশিয়ে দেব পোস্ত সর্ষেটা। ব্যাস, এবার চাপা দিয়ে দেব, ঢাকা দিয়ে দিচ্ছি। দেবো, এবারে গ্যাসটা একটু, কড়াইয়ে জল দিয়েছি, তার মধ্যে টিফিন কৌটোটা দিয়ে দিলাম। এবারে ঢাকনা আটকে দিয়ে সেদ্ধ। দেখুন এবারে ডিম ভাপা হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখি। এবারে গ্যাসটা অফ করে দেব। বন্ধুরা, এবারে ডিম ভাপা হয়ে গেছে, এবারে ঢাকাটা খুলছি। কত সুন্দর হয়ে গেছে, ডিম ভাপা রেডি। আজকে আমার যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে এইভাবে থাকবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।